এটা এমন একটা পদ যেটা দিয়ে দুপুরে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার কিন্তু রাতে মন করলে রুটিতেও খেতে বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গা ভাজার রেসিপি। কিন্তু শুনলে মনে হবে যেন চিচিঙ্গা ভাজা খুব নর্মাল, কিন্তু না, এটা কিন্তু বেশ সুস্বাদু। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে একটা বেশ একদম নরম কচি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আপনাদের এলাকায় আপনারা এটাকে ঠিক কী বলে জানেন আমি জানি না, তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সবজিটাকে আপনাদের এলাকায় কী বলে। এবার একটা ছুরির সাহায্যে গায়ের পাতলা সবুজ যে অংশটা, সেটাকে আমি কিন্তু ঘষে ঘষে তুলে দেব। ঠিক এইভাবে পাতলা সবুজ অংশটাকে তুলে নেওয়া হয়ে গেলে তারপর এবার এটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়ে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এতে কী হবে, খুব তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে, আর এমনিতেও এই সবজিটা কিন্তু খুব নরম। এরপর আমি ওটা কাটা হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ছাড়িয়ে বেশ পেঁয়াজটাকেও মাঝ বরাবর কেটে পাতলা পাতলা পেঁয়াজটাকেও স্লাইস করে নেব। দেখুন পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তাতে কী হবে, পেঁয়াজ আর চিচিঙ্গাটা বেশ একদম সমান মতন হলে দেখতে ভালো লাগবে, আর সমপরিভাবে সেদ্ধটাও হবে। তো এই দেখুন চিচিঙ্গা পেঁয়াজ একসঙ্গে কুচি করে নিয়েছি, আর এদিকে বেশ কিছুটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কাগুলো বেশ একটু লম্বা টাইপের করে কুচি করেছি। এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভালো করে ভেঙে তার মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব অল্প স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর আমি চলে যাব কড়াইয়ে সর্ষের তেল গরম করব। তো ডিমটা ফেটানো হয়ে গেল, এবার কড়াইয়ে সর্ষের তেল প্রথমে অল্প একটু দেব, কারণ প্রথমে আমি ডিমটা ভেজে নেব। এবার ফেটানো ডিমটা পুরোটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে পুরো ডিমের পাতলা অংশটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে বেশ সুন্দর করে অমলেটটাকে আবার উল্টে দিয়ে ছোট্ট ছোট্ট করে ডিমের একটা ঝুড়ো তৈরি করে নেব। বেশ সুন্দর, দেখুন ডিমের ঝুড়োটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। শুকনো লঙ্কার ঝালটাও কিন্তু এতে বেশ ভালো লাগবে। এবার শুকনো লঙ্কা কালো জিরের ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা। দেখুন দুটো একসঙ্গে আছে, তো প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে চিচিঙ্গাটা দেব। চিচিঙ্গাটা একটু পরে দেবো, কারণ পেঁয়াজ কিন্তু কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে চিচিঙ্গাটা দেব। এই পদটা কিন্তু সত্যি করেই এতটাই লোভনীয়, দুপুরবেলায় যদি মনে করেন ডাল ভাতের সঙ্গে শুধু এই পদটা রান্না করবেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে। আবার রুটি পরোটা খেতেও কিন্তু এই পদটা দিয়ে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই চিচিঙ্গা ভাজার রেসিপিটা। এরপর আমি পেঁয়াজটা দেখুন একটু হালকা লালচে করে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটা বেশ পাতলা করে কেটেছি, তো বেশ তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। চিচিঙ্গাটা দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে হালকা হাতে আস্তে আস্তে ভাজতে থাকবো। তো এখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দেবো না, এটা পরে দেবো। তো এখন আস্তে আস্তে আমি এটাকে ভাজবো। এখন যদি এই সময় কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিই, তো ঝালটা একটু বেশি হয়ে যাবে, আর যেটা ভাজার ক্ষেত্রে অতটা ভালো লাগবে না। তো এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। তো ঢাকা দেওয়ার ফলে দেখুন চিচিঙ্গাটা কিন্তু প্রথমেই অনেকটা নরম হয়ে এসেছে। এবার দেখুন আস্তে আস্তে ভাজবো, বেশ একটু লালচে হবে, আর চিচিঙ্গাও নরম হয়েছে, পেঁয়াজও নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে হলুদ। লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আজকে এই ভাজার মধ্যে চিনি ব্যবহার করব না, কারণ চিচিঙ্গা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। তো হলুদ আর লবণ দিয়েই আমি সুন্দর করে এবার এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। বেশ অনেকক্ষণ ভাজা হয়ে যাবে আর একদম নরম হয়ে লালচে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিন্তু আরও যেটা উপকরণ মেশানো সেটা মেশাবো। তার আগে আমি আর একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আবারও একটু ভাজতে হবে, কারণ এই রান্নায় তো জল পড়বে না যেহেতু ভাজা। তো ওই জন্য আমাকে ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে কম আঁচে নরম করে ভাজতে হবে। তো দেখুন আরও বেশ কিছুটা নরম হয়েছে, আর চিচিঙ্গাগুলো কিন্তু বেশ একটু লালচে রঙও ধরেছে। তো এইভাবে এটাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না।
কারণ এই ভাজাটার এই সময়টাই হচ্ছে আসল। যতটা সময় দিয়ে আস্তে আস্তে ভাজবেন তত খেতে সুন্দর লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এবার এর মধ্যে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। ভাজা ডিম দেওয়ার টাইমের অংশটা আমার একটু কেটে গেছিলো, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ভাজা ডিমটা পুরোটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করব। তো আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হবে খেতে। এবার আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ দেখুন চিচিঙ্গা সব কিছু একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর বেশ লালচে করে ভাজাও হয়ে গেছে। তো আমার কিন্তু চিচিঙ্গা ভাজাটা একদম রেডি হয়ে গেল। আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর সুস্বাদু একটা রান্না হয়। আপনারা অবশ্যই কিন্তু এই চিচিঙ্গা ভাজাটা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে, আর বেশ অন্য রকমও লাগবে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সকলকে ধন্যবাদ।